তোর স্বামী আরেকটা বিয়ে করে বউ নিয়ে এসেছে বাড়িতে, তুই কি এখনো থস ধরে বসে থাকবি? কিছুই বলবি না? দাদি শাশুড়ির কথায় নিজেকে ভাবনায় দুনিয়া থেকে সরিয়ে আনলো মিথিলা। বেগুনি রঙের শাড়িতে ফর্সা মুখটা মলিন দেখাচ্ছে মিথিলা। তার উপর কান্না করার ফলে চোখের জলগুলো মুক্তোর দানার মতো জল করে দুই গালে। মিথিলা নিজেকে শক্ত করে জিজ্ঞেস করলো, কাকে কি বলবো দাদি? কে শুনবে আমার কথা? তোমার নাতনি শুনবে? মিথিলার দাদি শাশুড়ির বয়স্ক মহিলা। এবার মিথিলার পাশে বসে ওর ডান হাত নিজের হাতের তালুতে নিয়ে বলল, তুই না ভালোবেসে বিয়ে করেছিলি আমার দাদুভাইকে? তাহলে কেন তোর কথা শুনবে না? মিথিলা ওনার চোখের দিকে চেয়ে জবাব দিল, ভালোবাসা শেষ হয়ে গেছে দাদি। তাই তোমার দাদুভাই আমাকে রেখে অন্য একটা মেয়েকে আজ বিয়ে করে বউ বানিয়ে নিয়ে এসেছে। আমাকে কি বলছে শুনবে? কি বলছে? বলছে এখানে থাকবে নাকি মায়ের বাড়ি গিয়ে থাকবে? তুমি বলো দাদি, বিয়ের পর মায়ের বাড়িতে গিয়ে থাকা যায়? লোকে কথা শোনাবে না? আমার তো বাবা নেই, আমার মা আর বোন, ওদের সংসার চালাতে এমনিতেই অনেক কষ্ট হয়। তার মাঝে আবার আমি গিয়ে আমার ঝামেলা ওদের হাতে তুলে দেব? তার থেকে হয় বাকি দিনগুলো এই বাড়িতেই থাকলাম। মিথিলার দাদি শাশুড়ির ভীষণ মায়া হলো মিথিলার জন্য। আহারে, এই মেয়েটা বিয়ের পর থেকে এখানে এসে কম কষ্ট তো সহ্য করেনি। প্রথমে শাশুড়ির অত্যাচার, এরপর ননদ নাসের অত্যাচার, আর সবশেষে স্বামীরও এমন করলো। মেয়েটা এত সব কিভাবে সহ্য করবে? মিথিলা উঠে ঘরের দরজার কাছে দাঁড়ালো। ওর প্রিয় পুরুষটা আজ ওকে রেখে দ্বিতীয় বিয়ে করে বউ এনেছে অন্য এক নারীকে, অথচ এই একটা মানুষ সাথে প্রেমের সম্পর্ক ছিল 3 বছর আর সংসার জীবনে 4 বছর। কি কমতি ছিল মিথিলার? শাশুড়ির ইচ্ছে অনুযায়ী সামগ্রী আনতে পারতো না বাবার বাড়ি থেকে? আরেকটা সন্তান না হওয়ার কারণ? মিথিলা এখান থেকে সদর দরজা পর্যন্ত দেখতে পাচ্ছে। যারা যারা মোহনার সাথে বিয়েতে গিয়েছিল তারা সবাই ফিরে এসেছে। দ্বিতীয় বিয়ে বলে মানুষ দাওয়াত করছে অল্প সংখ্যক। মিথিলার শাশুড়ির মিষ্টির প্লেট নিয়ে গিয়ে নতুন বউকে খাওয়ানোর চেষ্টা করছে। মোহনও পাশেই দাঁড়িয়ে ধবধবে সাদা পাঞ্জাবি পরে মাথা নিচু করে। পাশেই লাল শাড়ি পরিহিতা রমণী মাথায় লম্বা ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে। মিথিলার বুকটা আবারও আগ্রগিরির মতো জ্বলে উঠল ভেতর থেকে। শুকনো গলার উপর আবারও বৃষ্টির ঝপঝপিয়ে নামল নয়নের নামের নদী থেকে। এর শেষ কোথায় তা জানা না মিথিলা। মিথিলা আর দেখার সাহস শক্তি কোনোটাই হলো না। দাদি শাশুড়ির ঘরের দরজায় দু হাতে শব্দ করে বন্ধ করে দিল, যার শব্দে সদর দরজা দাঁড়ানোর কয়েক জোড়া মানুষের চোখ এদিকে এসে আটকালো। সারা রাত না ঘুমানোর ফলে চোখ দুটো লাল হয়ে ফুলে আছে মিথিলার। সকাল সকাল উঠে দাদি শাশুড়ির রুম থেকে বের হয়ে বাসার এক্সট্রা ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। বাইরে এসে নজর পড়ল মোহনার রুমের দিকে, যে রুমটায় গত 4 বছর ওর আর মোহনার কত খুনসুটি নাচ চলছিল। আর আজ সে রুমের বাইরে মোহন ভেতরে, অথচ অন্য একটা মেয়েকে বুকে নিয়ে দিব্যি ঘুমিয়ে আছে। আচ্ছা, মোহন কি করে পারল ওকে রেখে আর একটা নারীর মগ্ন হতে? ওর কি মিথিলার কথা মনে আসেনি? মনে হয়নি
প্রথম দিনের কথাগুলো, হাতে হাত রাখার কথাগুলো, স্বপ্ন দেখিয়ে মানুষ এভাবে পর হয়ে যায়। ওর আবারও ও দুজনে দু চোখ জলে ভরে হলো। এর মাঝেই ওর বড় ননদিনী মাহির আগমন হলো সেখানে। মিথিলাকে দেখতে আদেশ দিল, এখানে দাঁড়িয়ে কি দেখছিস? জলদি যা, সকালে নাস্তা তৈরি কর, শুরু কর। নতুন বউ এসেছে বাসায়, সে খেয়াল আছে? আর বেনি খালা কই, তাকেও বল হাতে হাতে সব কাজ করে নিতে। মিথিলা মাহির সব কথা শুনে চলে গেল রান্নাঘরের উদ্দেশ্যে। কাজের খালা সকাল সকাল উঠে রান্না শুরু করে দিয়েছে। মিথিলাকে দেখে তিনি মুখ নামিয়ে হাতের কাজে মন দিল। মিথিলা এসে রুটি বানানোর সব পায়াম গুছিয়ে নিচ্ছিল। তখনই বেনি খালা বলল, বৌমা, আজকে একটা দিনেও তুমি রান্না করতে এসেছো? একটু নিজেকে ভালো দিকটা ভাবলার কোনো দিনও? এই বাড়ির একটা লোকও তোমায় সহ্য করে না। কেউ নেই এখানে তোমার। আমার খারাপ লাগে বৌমা, তোমার জন্য। কেউ তোমার আপন হলো না এই বাড়ির। ওসব কথা ছাড়ো। আমারে আসলে এখান থাকা ছাড়া উপায় নেই। আমি কার কাছে যাব বলো? আমার তো বাবা নেই, মা আছে, ঘরে ছোট বোন আছে। যদি আমি তাদের কাছে চলে যাই, সমাজ আমায় থুথু দিবে। আবার বোনের ভালো ঘরে বিয়ে হবে না। মা নিজেও আমার সব পরিবারের খরচ চালাতে গিয়ে হিমশিম খাবে। আমার প্রিয় মানুষ তো আমারই কথা একবারও ভাবেনি খালা। যার হাত ধরে চলে এলাম সেও আমায় মনে রাখেনি। তাও তার ঘর ছাড়া আমার আর যাওয়ার যোগ্য স্থান নেই এই মহাবিশ্বে। কি দুর্ভাগ্য আমার, হায়! আমি বলি কি, তুমি না হয় আমার। আম্মা আসছে। চুপ করে খালা, এসব শুনলে তোমায় রাগাবেন কাজে। বেনি চুপ করে নিজের কাজ করতে লাগলো। মিথিলার শাশুড়ি অনিতা আসছে রান্নাঘরের দিকে। মহিলা বেশ কড়া প্রকৃতির। এই বাড়িটা নরকে রূপান্তরিত সম্পূর্ণ ক্রেডিট তার। তারপর আছে তার দুই মেয়ে মাহি আর মুনিয়া। দুই বোনের বিয়ে হয়ে গেলেও মাসের পর মাস বাবার ঘরে এসে পড়ে থাকে। অনিতার দুই মেয়ে, দুই ছেলে। ছোট ছেলে মুহিন, যে বর্তমান শহরে বাইরে আছে নিজের চাকরির সুবাদে, আর সেই অবর্তমানে সুযোগ নিচ্ছেই ছোট ছেলেকে না জানিয়ে বড় ছেলের দ্বিতীয় বিয়ে আয়োজন করছেন। অনিতা আর তার স্বামী মজুন আধ্যক্ষ। মুহিন মোহনের সহোদর ভাই হলেও সম্পূর্ণ ব্যক্তিত্ব আলাদা। মুহিন রাগচাটা গম্ভীর আর ভয়ঙ্কর। অনিতা মনে করে তার ছোট ছেলে একদম ন্যায় আর সত্যের পথে চলার চেষ্টা করে। সব সময় তার মায়ের সব পরিবারের বাকিদের ভুলভ্রান্তিগুলো নিজে হাতে ধরিয়ে সামনে নিয়ে আসে। এই যে মিথিলাকে নিয়েই মুহিনের বক্তব্যের শেষ নাই। মুহিব মনে করে মিথিলার না সমস্যা হয়তো মোহনের ও হতে পারে বাচ্চা না হওয়ার পেছনে। কিন্তু অনিতা আর তার ছেলে সেই কথা মানতে নারাজ। আবার তাহিয়ার উপর জুলুম করার কথাও একবারও মুহিনের কানে গেছিল সেই দিন। মা বাবাকে নানা রকম কথা শুনিয়েছে। এরপর যা করার তা করেন মুহিন আড়ালে। একবারে যখন বিয়ে হয়ে গিয়েছে মুহিব জেনেও এখন আর এই বিয়ে অস্বীকার করতে পারবে না। আর অনিতা এবার ছেলের বউ এনেছেন, ও বেশ নাম প্রতিপন্ন ঘরের মেয়ে। মিথিলার শাশুড়িকে আসতে দেখে মাথার কাপড় ঠিক করল। অনিতা এসে চায়ের কাপ নিতে নিতে বলল, বেনি, এই অলক্ষী কে বলে দে।
কিছুতেই যেন